অনেকক্ষণ পরে আবার তোমাদের রুমে চলে আসলাম। রেডি হয়ে গেছি, এই সোয়েটারটা পরে ভোগ নিয়ে সবাই ঢুকছে। প্রতিমার জন্য বেড়ে রেখেছি, আর যে মাসি আমাদের তরকারি কাটে সেই লাইফস্টাইল রূপালি। গুড মর্নিং। এখন বাজে 6টা 5। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে সকালটা আবার শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি ভালো, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর সকালবেলা ফুল তুলে হেঁটে এসেছি, হেঁটে এসে বিছনা তুলে নিলাম, ঘরটা ঝাড় দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি। অনেকটা ভোরবেলা উঠি আমি, তোমরা জানো। আর বন্ধুরা, আমি সকালে আজকে এই বিছনাতলা থেকে দিনটা শুরু করলাম, তোমাদের সামনে আসলাম। তোমরা কিছু মনে করো না, ঝাঁটাটা দেখেছি পরে, অনেক পরে। আর এখন গিয়ে স্নান করব, স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো। করতে করতে 8, 8:30 বাজবে। পুজো করতে অনেকটা সময় লাগে। আর বন্ধুরা, আমার রিপোর্ট এখনও আসেনি। আমার রিপোর্ট আসবে। মেয়ে কালকে সময় পাইনি, মানে সোমবার দিন সময় পাইনি রিপোর্ট দেখানোর। আজকে মঙ্গলবার, আজকে রিপোর্ট দেখাবে। রিপোর্ট দেখালে ডাক্তারবাবু আবার ওষুধ লিখবে। মানে আমি যে ডাক্তার এখন দেখাই, উনি রিপোর্ট না দেখে কোনো ওষুধ লেখে না। আগে রিপোর্ট করা, রিপোর্ট দেখে তারপরে ওষুধগুলো লেখে, যে কি পজিশনে রিপোর্টটা, কতটা কি হয়েছে না হয়েছে, শরীরের প্রবলেমটা কতটা কি আছে না আছে, সেই দেখে উনি ওষুধটা লেখে। বুঝতে পেরেছ? তা হলো কালকে একটু কাঁচা ধোয়া করেছি, অল্প কিছু, তা গোছানো হয়নি। একা সংসারে তো কেউ তো কিছু বলার নেই, যখন ইচ্ছা তখন কাজ করি আর কি। সবসময় না ভালো লাগে না কাজ করতে। তারপরে আমার বড়ির ব্যবসা তোমরা জানো। এবার এই সিজনে বড়ি, একবার আমি সকালে রান্নাবাড়ি করে প্রতিমা কাজ করে যাওয়ার পরে বড়ি আনতে যাই,
বড়ি এনে আবার দোকানে দোকানে বড়ি দিয়ে আসি। আবার ধরো বিকালের দিকে তো যেতেই হয়, তখন তো আর টাকা দেয় না, বিকালের দিকে গিয়ে আবার টাকাটা করতে হয়, মেয়ের চেম্বারে যেতে হয়, বাজারে করতে হয়, আমারই সব করতে হয়। তোমাদের দাদাভাই দোকান দিয়ে বেরোয়ও না, কোথাও যায়ও না, কিছু করেও না, আমার সব করতে হয় বাজারঘাট। এই আজকে যেরকম মাছ টাছ কিনতে যাবো, আজকে মাছের বাজার করতে হবে, অনেকদিন ধরে মাছ নেই ফ্রিজে, মাছ আনতে হবে। তা আজকে আবার মন্দিরে যাব, আমাদের এখানে উৎসব চলছে, রাম ঠাকুরের উৎসব চলছে, সেই মন্দিরে যাব। মেয়ের মানসিক আছে বাতাসা লুট দেওয়া মানসিক আছে। বিকালবেলা যাব, গিয়ে সন্ধ্যাবেলা লুট দেব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, দেখতে থেকো, আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আমার মেজো যাও যাবে। রাখছি এখন, আবার পরে ফিরে আসছি, অনেকটা সময় পরে আবার আসবো, কিন্তু অনেকটা সময় আবার তোমাদের সামনে চলে আসলাম। সকালে এই ড্রাই ফ্রুটস নিয়ে, এখানে আছে ছোলা, বাদাম, আখরোট, খেজুর, আমন্ড, সব খাবো। খেয়ে চা বসাবো, তার জন্য চায়ের হাঁড়িয়ে বসে গেছে। আর এখানে সবজি কাটা হয়ে গেছে সব, বরবটি আলু ভাজা হবে, সিম ভাপা হবে পোস্ত দিয়ে আর তিল দিয়ে। সর্ষে খাই না, তোমরা জানো। আর এখানে আছে কুমড়ো সিদ্ধ, পেঁপে সিদ্ধ দেবো, আর কুমড়ো দিয়ে ডাল করবো, কুমড়ো আর ধনেপাতা দিয়ে। আর থোর ভাজা হয়ে গেছে, থোর ভাজা করে নিয়েছি, এইভাবে রেসিপি। আর সকালে খাওয়া হবে আমার ভাত, আর তোমাদের দাদাভাই রুটির তরকারিটা করব, সেটাও শেয়ার করব। এখন চাটা করে নিই, তারপরে আবার সব রান্না হয়ে যাবে, তোমাদের সামনে আসবো, এসে রান্নাটা শেয়ার করে বাজারে যাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেকটা সময় পরে আবার তো চলে আসলাম তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করার জন্য। এখানে আছে বরবটি আলু ভাজা, এখানে আছে থোর ভাজা, তোমাদের সাথে এর আগে দেখালাম থোর ভাজা করেছি। আর তোমাদের দাদাভাই চা খেতে বসে বলছে যে আমি রাম ঠাকুরের ওখানে উৎসব হচ্ছে, ওখানে আমি প্রসাদ নেব, দুপুরে খাবো না। কীরকম রাগ ধরে তাহলে চিন্তা করো। আমার সমস্ত তরকারি কাটা হয়ে গেছে, পরে যদি বলে এগুলো কোন, তাহলে আমি কি করব বলো। এবার মশলাও করা হয়ে গেছে, ফুলকপি আলু, এই যে ফুলকপি আলু তরকারি করেছি, এখানে আমি একটু নিয়ে নিয়েছি, ভাত খাবো। আর এখানে হলো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, রুটি দিয়ে খাবে এখন, ফুলকপি আলু তরকারি, একটু কি দিয়ে কাজু আর একটু ইয়ে দিয়েছি, দাঁড়াও, চালমগজ, এখানে দিয়েছি ফল, আর এটার মধ্যে আছে রুটি, আর এটা হলো আমার ফল। আর তরকারি এক গাদা কী করবো, প্রতিমার জন্য বেড়ে রেখেছি, আর যে মাসি আমাদের তরকারি কাটে সেই মাসির জন্য দিয়ে দিয়েছি, সে মাসি এসেছিলো, সেই মাসির জন্য দিয়ে দিয়েছি, এই তরকারিটা প্রতিমা নেবে। আর এই দেখো আরও তরকারি কাটা রয়েছে, ডাল করবো ভেবেছিলাম, সিম ভাপা করব, পেঁপে সিদ্ধ দেবো। এবার যেহেতু উনি খাবে না, আমি কি করতে করবো বলো এগুলো। এখন সকালে আমি ভাত খাবো, এই ফুলকপি আলু তরকারি আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ওই দিয়ে খাবো। দুপুরবেলা আমি এই দিয়ে খাবো। আর দুপুরবেলায় যে ভাত হবে আমার জন্য দুপুর আর রাতে, তার জন্য রেখেছি। যাই চলো, এই তোমাদের দাদাভাই খাবার খাবারটা দিয়ে নিই। অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে চলে আসলাম মাছ নিয়ে। মাছের বাজারে ফোন নিয়ে যাইনি, ফোন নিয়ে গেলে ফোন ভীষণ চুরি হচ্ছে মাছের বাজারের জন্য, ফোন নিয়ে যাইনি, ভিডিও করতে পারিনি। পাবদা মাছ নিয়ে এসেছি, আর এই দেখো ভোলা মাছ নিয়ে এসেছি, এগুলোকে বলে পোয়া ভোলা, বুঝেছো, এই ভোলা মাছ। আর নিয়ে এসেছি শঙ্কর মাছ, শঙ্কর মাছ এই শীতে দারুণ লাগে খেতে, মাছ একদিন খেয়েছিলাম, আবার আজকে নিয়ে এসেছি। আর মাছের এত দাম না বাজারে, হিমশিম খেতে হয়, কিছু কেনার মতন নেই। মানে যে সবজি বাজারে গেল, এখন যে শীতকাল, সবজির যে খুব দাম কম তা না, মোটামুটি দাম বেশিও না কমও না, ঠিকই আছে। যাই হোক, মাছের বাজারে গেলে হিমশিম খেতে হয়। এই দেখো এই কটা 3 পদের মাছ নিয়ে এসেছি, 300 টাকা। যাই হোক চলো, আবার পরে আসছি। বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম, রেডি হয়ে গেছি, এই সোয়েটারটা পরে নিয়েছি, আর এই
মাফলারটা নিচ্ছি, এটা মেয়ের মাফলার। তাই যাচ্ছি মন্দিরে, বাতাসা উঠ দেবো, আমার যা উঠবে কামারথোয়ার থেকে। চলো যাই, দেখো দাঁড়াও, এই যে আয়নাতে যাই, চলো। চলে এসছি মন্দিরে, কীর্তন হচ্ছে। চলো মন্দিরে চলে এসছি। পুজো হচ্ছে এখন, আবার সন্ধ্যার পুজো শুরু হয়ে গেছে। এই দেখো এখানে ঠাকুরের স্মরণ দেওয়া যায়। কীর্তন হচ্ছে। ভোগ নিয়ে সবাই ঢুকছে, এখন ভোগ হবে, আবার সিন্নি ভোগ হবে। এখন এখন সিন্নি ভোগ হবে, মেজদি সিন্নি ভোগ হবে এখন। বন্ধুরা লুট দেওয়া হয়ে গেছে আমার, চলে এবার বাড়ির দিকে যাবো, বাড়ির দিকে যাবো। প্রসাদ পাবো নাকি দেখি, প্রসাদ পাবো, কোনো প্রসাদ। মহারাজের চলে যাওয়ার সময় হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। হ্যাঁ চা সেবা করেছেন, করেছেন। মহারাজ চলে এসছে, রাম ঠাকুরের এখানে দীক্ষা দেবে। বন্ধুরা এটা নেক্সট দিন, আমি আজ পয়লা পৌষ, আমাদের গুরুদেবের জন্মবার ছিল, জন্ম মাস বলে আজকে আমি গেছিলাম উপাসনায়, তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছি। তারপরে এসে বান্ধবী বাড়িতে গেছি, মহারাজ এসেছিল। মহারাজের আমাদের আমাদের তোমাদের দাদাভাই রাম ঠাকুরের শিষ্য, ওই রাম ঠাকুরের শিষ্য। আজকে ওই অনুষ্ঠানে কালকে এই অনুষ্ঠানে গেছিলাম, ওখানে আজকে দীক্ষা হবে। বান্ধবী বাড়িতে মহারাজ এসেছিলো, মহারাজের জন্য সব কিছু মহারাজ টিফিন করেছে, সব আয়োজন করা হয়েছে, সবাই মিলে আমরা করেছি। তা ওইটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে এখন টিফিন করছি, কলা মুড়ি ছাতু, তোমাদের দাদাভাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি। আর ওরা অনেক প্রসাদ দিয়ে দিয়েছে আমার বান্ধবী। এই যে লুচি, এখানে রুটি, পনির তরকারি, ছোলার ডাল, তারপরে খিচুড়ি আছে, ফল প্রসাদ আছে, এগুলো সব দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই, আমি উপাসনায় গেছিলাম, সেখান দিয়ে প্রসাদ এনেছি, সেই প্রসাদ খেয়েছে। তাহলে চলো আর ভিডিওটা করব না, ভিডিওটা এখানেই শেষ করছি, কেননা কালকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। রাখছি বন্ধুরা, টাটা। এখন হলো বাজে 11:40, রাখছি।